সো রেডি হব এক জায়গায় যাওয়ার জন্য, তার আগে এই যে চলে এসছি রেডি হতে। কই দেখি মুখটা দেখি। এই শোন শোন, এদিকে দেখা, এদিকে হাতে, এদিকে। তুই কেন রেডি হবি? হ্যাঁ তুই কেন রেডি হবি? তোর মুখটা দেখছিস? তো রেডি হওয়ার কোনো দরকার নেই, ভাগ এখান থেকে ভাগ। আমি এইভাবে আসছি বাড়ির থেকে, এখন রেডি হবো না? না, এটাই যাচ্ছ তুই। আচ্ছা, আমি খুব অল্প সময়ের জন্য রেডি হব। আমি এটা লাগিয়ে নিয়েছি গোট মিল্ক ময়শ্চারাইজার, তার সাথে আমি একটু গ্রিপ প্রাইমার, কারণ আমি ভীষণ অয়েলি, আমার এখান থেকে বলতে আরম্ভ করি। এই দুটো দিয়ে আমি আমার স্কিনটাকে প্রিপারেশন করে নিয়েছি। আর এখন যেটা ইউজ হলো টিটি, আর এটা আমি করে নেবো। এটা আমার শেডে ডার্ক চলে এসছে, কোনো রকম কনসিলিং ছাড়াই এটা ফেসে অ্যাপ্লাই করে নেব। এই চুটকুটা দিতেই হয় এটাকে। সো আমি প্রথমে আমার এই ডার্ক প্যাচেসের উপর একটু দিয়ে নিলাম, যদিও এটা আমার মতে অয়েলি স্কিনে যায় না, কিন্তু আমি যেহেতু খুব অল্প সময়ের জন্য মেকআপ, তাই জন্যই আমি এটা দিয়ে। এটা ড্রাই যাদের স্কিন তাদের জন্য ভীষণ ভালো, আমার জন্য তো না, যেহেতু কিনে ফেলে। আর যারা ড্রাই তাদেরকেও তো একটু মেকআপের প্রোডাক্টসের সমাধান দিতে হয়। তো ইয়া, এটা ফর ড্রাই স্কিন ভীষণ ভালো আমার জন্য। এটা সো মানে একটু পর থেকে গলেই যাবে আমি জানি, কিন্তু ভীষণ পাতলা, তাই মেকআপের ব্লেন্ডিংটা ভীষণ ভালো হবে। দেখো না, সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যাচ্ছে না যে স্কিনে এক্সট্রা কিছু লেয়ার্স বা কিছু আছে বলে কিছু ফিল হচ্ছে না, জাস্ট স্কিনটা একটু কারেকশন হয়ে গেল, তাই না? তোমরা একটু মুখে যে গ্লোটা এসছে এটা দেখেও কিন্তু তোমরা আন্দাজ করতে পারবে যে টিটি ইজ আ অয়েলি ফাউন্ডেশন। সো এটা দিয়ে অয়েলি যাদের স্কিন কন্ডিশন তাদের করা উচিত না। এবার একটু স্কিনটাকে ওয়ার্ম আপ করার জন্য ফরএভার 52 কনসিলার তলায়, আর আমার এইখানে 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 যে জায়গাগুলো একটু প্রবলেমেটিক সেখানে লাগিয়ে নিচ্ছি, আর যেখানে একটু হাইলাইট করতে হবে সেখানেও লাগিয়ে নিচ্ছি। আমি এদিকটা করলাম একটুখানি, চোখের তলাটা এটা করিনি। তোমরা পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন। হ্যাঁ, একটু কাভারেজ দেবে, যেহেতু পাতলা আর আমি কোনো কনসিলার লাগাইনি, তাই ডার্ক প্যাচেসগুলো একটু পরে যাতে আর এই জায়গায় যাতে একটু টোনটা আপ হয়, তাই জন্য ওকে বললাম ভিতরে ঢুকতে, ঢুকলো না। সো ব্লেন্ডিং ইজ কমপ্লিট হেয়ার অ্যান্ড আমি একটু ব্লাশ লাগাবো, লিকুইড ব্লাশ, এই যে সুইস বিউটি। যখন একটুখানি সময়ের জন্য কোথাও যাবে, একটা অর্ডিনারি ব্লাশ তোমরা চুজ করতেই পারতে, কিছু যায় আসে না। এটা ভীষণ মাইল্ড এফেক্ট দেয়, চলে। সো লাগানোর পরে একটা ভারী ভারী এফেক্ট দেবে না। তো ডে লাইটেও এই সুইস বিউটির ব্লাশটা কিন্তু একটু স্কাল্প করতে পারো। যারা ব্লাশ ফেস রাখতে ভালোবাসে, সাধারণত দিনের বেলা মেকআপ করলে একটু ব্লাশ করেই রাখি মুখটা, তাদের একটু ব্রাইট স্কিন, তাদের একটু ব্লাশ না দিলে বড্ড ফ্যাকাশে লাগে। সো একটু ব্লাশ এইভাবে লাগিয়ে নেবে, দেখো হালকা একটা এফেক্ট চলে এসছে, বেশি লাউড লাগছে না। তো এইটুকু করার পরে আমরা মেকআপটাকে সেট করবো। কী দিয়ে সেট করবো? যদি তোমার এরকম কী বলে ট্রান্সলুসেন্ট পাউডার থাকে তাহলে করবে, আর যদি না থাকে তাহলে ডিরেক্ট কম্প্যাক্ট ইউজ করতেই হয়, কারণ আমার ভীষণ অয়েলি স্কিন আর আমি গরমে ভীষণ ঘামি। ঘাম আর অয়েল একসঙ্গে বেরোলে তাতে নাশ হয়ে যায় না। আমি এটা দিয়ে একটু সেট করে নিচ্ছি। আমি এখানে পিজা পাফ ইউজ করবো না, কারণ আমি খুব বেশি সময়ের জন্য মেকআপটা করছি না, 1-2 ঘন্টা 3 ঘন্টার জন্যই করছি। সো আমার পিজা পাফের দরকার নেই। বুনু বললো নাকি ফিরে এসে রিল বানাবে, তাই বললাম তোর 53টা থেকে একটা রিল হবে। হয়েছে তোর? হয়ে গেলে আয়। এবার আর লোকজন থাকবে না, কিন্তু তাহলে আমরাই থাকবো। যথেষ্ট ভালো লাগছে। আমি প্রচুর পাউডার লাগিয়ে নিয়েছি, তাই আমি আর কোনো কম্প্যাক্ট লাগাবো না। এই ভ্যাদে ব্যাপারটা যেটা দেখতে পাচ্ছ এটা থাকবে না, চলে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রচুর পাউডার আমি নষ্টও করেছি এই আয়তমারদের দিকে তাকাতে গিয়ে। তো যখন তোমার বেসটা এই পর্যন্ত যখন আমাদের বেসটা সেট হয়ে গেল পাউডার অবধি, তখন আমরা কিন্তু এখন আর মুখে কিছু করবো না, এখন আমরা চলে যাবো ডিরেক্ট আইব্রোতে। আইব্রোটাকে একটু ঠিক করতে হবে, বিকজ আমার আইব্রোটা হেভি ভোতা লাগছে দেখতে। সো আইব্রোটা ঠিক করে নিচ্ছি, একটা ওয়ার্ম আর একটা ব্ল্যাক কালারকে মিক্স করে, আর সেটা হচ্ছে ড্রাই, কোনো অয়েলি কিচ্ছু দেব না, বিকজ কোনো গ্রিসি প্রোডাক্ট ইউজ করলে ভীষণ স্কাল্পটেড লাগবে দেখতে, যেটা আমি এখন চাচ্ছি না, বিকজ আমি জাস্ট একটা অন্নপ্রাশনে যাবো। আমি যদি মাতা অন্নপূর্ণা সেজে যাই তাহলে আমাকে মোটেও ভালো লাগবে না।
সো 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 এখানে একটু লেগে গেল, যেটা আমি হাত দিয়ে একটু মুছে দেবো। হ্যাঁ, হাত ইজ অলওয়েজ গুড, এটা বেস্ট টুল, গুড শুধু না, একটা বেস্ট টুল ফর মেকআপ ইজ আওয়ার ফিঙ্গার অ্যান্ড ফিঙ্গার টিপস অলসো। সো ইয়া দ্যাটস ইট, আইব্রো ডান। দুটো দুরকম হয়েছে জানি, কিন্তু আমার আইব্রোটা আমি নিজেই সত্যানাশ করেছি রেজার দিয়ে, তো এখন কিছু করার নেই। যতদিন না পর্যন্ত গ্রোথ হচ্ছে, রিগ্রোথ, ততদিন পর্যন্ত ইয়া এটাই আমার আইব্রো। চলো, আইব্রো ডান। ও চোখে কি করবে? চোখে জাস্ট কিচ্ছু করবে না। যখন ফাউন্ডেশন দিয়েছিলে তখনই তোমাদের ওই ফাউন্ডেশনগুলো একটু চোখের মধ্যে বুলিয়ে দেওয়া উচিত ছিল, যেটা আমি করেছি, তোমরাও কিন্তু করবে। আর নেবে এরকম একটা বড় ব্রাশ, আর এখান থেকে নেবে একটা ব্রাউন, একটু ম্যাজেন্টিশ ব্রাউন, আর এটাকে এরকমভাবে জাস্ট লিডের মধ্যে বোলাবে, যেভাবে আমি বোলাচ্ছি। বোলানো শেষ, আবার এখানেও বোলাবে। কি তুই কি নিবি বল? তোর কি কি দেওয়া হয়েছে আমাকে একটু বল। হ্যাঁ, টোনার। তাহলে একটু হাওয়ার মধ্যে যা, এসির হাওয়াটার মধ্যে। শুকায় গেছে? তাহলে একটু ওয়াটার বেসড ক্রিমটা দে। এই যে তুই একবার ডাইরেক্ট তো ক্রিম মাখতে পারিস, এই ফ্লিকাটা মেখে নিলে। সরি। আচ্ছা চলো, এখানে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি একটা নেক্সট কালার দিয়ে, বাট ওই ব্রাশটাই। আর ব্রাশ ফ্রাশ চেঞ্জ করার ঝামেলা করো না, টাইম পাবে না। ওই ছোটোখাটো রেডি হওয়ার বেলায় না এত সময় কেউ দেয় না। বাড়ির লোক চিৎকার করতে থাকে রেডি হলেই, আর আমরা সমানে ব্রাশের পর ব্রাশ খুঁজতে থাকি। সো ওইসব করে কোনো লাভ নেই। এই জাস্ট এভাবে ঘুরিয়ে দেবে, মিটে গেল ঝামেলা। এবার মিটে নিই, একটু বাকি আছে, সেটা হচ্ছে তলা। আচ্ছা চলো, তাহলে চোখের মেকআপ তো দেখেইছো। এবার হচ্ছে চোখের আমি ভিতরে একটু এই কাজলটা একটু ব্লেন্ড করে নিচ্ছি, মানে দিয়ে নিচ্ছি অ্যাপ্লাই করে একটা পেন্সিল দিয়ে এই ভিতরটার মধ্যে। কিন্তু ভালো মতো লাগাতে পারলাম না, উল্টে নিচেই লেগে গেল। আমি নিচে একটু কাজল লাগাবো ভেবেইছিলাম, তো ব্যাপার না, দিয়ে নিলাম নিচটা। এটা একটু শার্প করতে হবে। এই যে এই কাজটা একটু কঠিন, মাঝে মাঝে আমারও করতে খুব অসুবিধা হয়। বুঝবে, আমি পারছি না। আমি বলতেছি এটাকে ইজি ভাবে কেমন করে করা যায়। ইচ্ছা করছে আজকে একটু কালারফুল লাইনার পরতে। সো লাইনারটা একটু ভালো করে লাগানোটা খুব দরকার, কিন্তু আমার আয়নাটা ভীষণ দূরে আমার থেকে। সেটা না কিনছি, ওটা দিয়ে হবে? ওটা দিয়ে কী করে হবে বল? সো ফাইনালি আমি একটু লিপস্টিক লাগাবো, আর এই দুটো শেডকে মিক্স করে লাগাবো। একটু ওয়ার্ম কালার, একটু নিউট্রাল কালার, দুটো মিলে এটা ন্যাচারাল কালার আছে। তো লিপস্টিকের শেড তো তোমরা দেখলেই, একটা এরকম কালার মিক্স করার পরে একটা এরকম কালার আসে। আর এই লিপস্টিকের কালারটা আমাকে কেমন হয়েছে জানিও। তোমরা অনেকেই ভাবো যে কালো মানুষকে বা একটু ডাস্কি যারা, তাদেরকে নিউড কালার মানায় না। তো এটা অলমোস্ট আমার ঠোঁটে কিন্তু এক ক্রিশ লুক এসছে। সো কেমন লাগছে অবশ্যই বলো। এবার মাস্কারাটা পরে লুকটা শেষ করবো। মাস্কারা আমি একটু লাগাচ্ছি আজকে। সো ফেরারুশির মাস্কারা লাগাচ্ছি, ভীষণ মজার একটা মাস্কারা। এটা দুদিকে দুরকম ব্রাশ থাকে, যেটা দিয়ে তোমরা খুব ভালো করে লোয়ার ল্যাশ লাইনটা করতে পারবে। দেখাচ্ছি, দাঁড়াও। কি দেখো কি মজা না, এটা দিয়ে এই টাইনি লিটল পাতলা ব্যাপারটা দিয়ে কিন্তু লোয়ার ল্যাশ লাইন করা হয়। মাস্কারা ইজ ডান। এখন শুধুমাত্র একটু স্প্রের পালা। তো স্প্রেতে আজকে আমি দিয়ে নেব এই ক্যারেক্টার কসমেটিক্সের স্প্রেটা। জলের মতো হলেও একটু পরে একদম ন্যাচারাল লুক দেয়। এটা দেওয়ার সময় যদি কেউ বেশি মুভ করে দিয়ে দেওয়ার পর, তাহলে হচ্ছে ইসে হতে পারে, একটু মিসপ্লেস হয়ে যেতে পারে মেকআপটা। তবে দেখো একদম ভিজে যায়, তো জন্য একটু ইরিটেশনও হতে পারে, মানে ভিজে যাওয়ার কারণে। কিন্তু দানাটাই বরফই বেরোয়, তো কিছু করার নেই। এটা মিস্টের মতন হয় না, বাট খুব সুন্দর ন্যাচারাল লুক আসে। শুকানোর পর আমি তোমাদের দেখাচ্ছি। সো আমরা দুজনই মেকআপ করে রেডি, আর দুজনই ওই একই, মানে ওই যেন সেটিং স্প্রে। সো একটু ভালোভাবে দেখানোর জন্য আমি আয়না মানে ক্লোজ হলাম। এই হচ্ছে ব্যাপারটা, মানে এই যে স্প্রেটা,
দিলে, এইটা একটা ড্রাই স্কিনে, যেহেতু আমি প্রথম থেকে আজকে ড্রাই স্কিন বেসে মেকআপটা করছিলাম, তো যাদের তোমাদের ড্রাই টু নর্মাল স্কিন তারা অবশ্যই এটা ইউজ করতে পারো, তবে অয়েলি স্কিনরা এটা অ্যাভয়েড করো। আর এই একটুখানি সময়ের জন্য এভাবে রেডি হওয়ার পর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফাইনালি এই লুকটাই আজকের, আর এই লুকটাতেই আমি যাচ্ছি অন্নপ্রাশনের ইনভিটেশনে। আমিও যাবো দেখা। আমিও রেডি হয়ে গেছি গাইস। চল টাটা।